হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি ওটা হচ্ছে একটা ওয়েডিং ব্লগ। তো দেখতেই পাচ্ছ মেকআপ করা স্টার্ট করে দিয়েছি অ্যান্ড আমার মেকআপ প্রায় শেষ হয়েই এসেছে। এখন আমি যে হাইলাইটার লাগিয়েছিলাম ওটাকে ট্যাপ ট্যাপ করছি। তো এবার আমি ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নেবো, কারণ লিপস্টিক লাগানোর আগে লিপ বাম লাগানোটা সত্যি ইম্পর্টেন্ট, যাতে আমাদের ঠোঁটটা ড্রাই না হয়। তো দেখতেই পাচ্ছ আমি লিপ বাম লাগিয়ে নিয়েছি। এখন আমি লিপস্টিক লাগাবো। তো এখানে আমি একটা ব্র্যান্ডের লিপস্টিক লাগিয়েছি, ওটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তো এই কালারটা আমার খুবই ভালো লাগে অ্যান্ড আমি যেহেতু একটু গোল্ড কালারের শাড়ি পরছি, তাই এই কালারটা আমি ঠিক আমার শাড়ির সঙ্গে যাবে। সো হেয়ার ইজ ডান, আমার লিপস্টিক লাগানো শেষ হয়ে গেছে। একটু পা করিয়ে নিলাম। তো নেক্সট আমার মেকআপ প্রায় এখানে ফুললি ডান হয়ে গেছে, শুধু কিছু কিছু স্টেপস বাকি আছে। তো এবার আমি আমার চোখে আইলাইনারটা লাগিয়ে নিলাম, মেকআপ প্রায় কমপ্লিট। তো দেখো কী হয়, তো দেখো আমি আমার চোখে আইলাইনারটা লাগিয়ে নিয়েছি অ্যান্ড লুকস প্রিটি, রাইট? নেক্সট স্টেপ দেখা যাচ্ছে। তো এখানে আমি পুরো কমপ্লিট হয়ে গেছি, এটা আমার ফুললি লুক দেখতে পাচ্ছ। এই শাড়িটা পরেছি আমি অ্যান্ড দিস ইজ মাই ওয়েডিংয়ে যাওয়ার জন্য এটা আমার লুক। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আমার মা আর বাবা দাঁড়িয়েছিল, তো ওনারা ছবি তোলা নিয়ে কথা বলছিলেন, বাট ইটস ওকে। সো চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি ওই বিয়ে বাড়িতে, যেটা থেকে আমাদের ডাকা হয়েছিল। তো আমার ভাই আগে আগে যাচ্ছে। এখানে আমরা পৌঁছে গেছি। এই দিদিটার বিয়েতে আমাদের ডেকেছিল। দিদিটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এটা আমার মা। আমরা জাস্ট ওয়েট করছিলাম কখন গিয়ে আমরাও ফটো তুলবো। দেখতে পাচ্ছ খুব মিষ্টি লাগছে দিদিকে দেখতে। তো এবারে আমাদের ওঠার পালা। এই যে আমি একটু উঠেছি সাইডে, বাট আমি যাওয়ার চান্স এখনো পাইনি। বাইক বকছিলাম ছবি ভালো না তোলার জন্য। তো এবার আমরা চলে এলাম মেনুতে। হ্যাঁ, আমি জানি অর্ধেকটা খাবার আমার প্রায় হয়ে গিয়েছিলো, তারপর আমি ভিডিওটা করেছি, বাট ইটস ওকে, একটু অ্যাডজাস্ট করে নিই। তো এবারে আমাদের মেন ডিশ চলে এসেছে মাটন। তো এখানে অনেকগুলোই ডিশ ছিল, বাট আই লাইক দ্য মাটন। মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, দেখতেই পাচ্ছি। আমি ভাত একটু মেখে নিয়ে তারপর খাওয়া স্টার্ট করেছি। এটা টেস্ট জাস্ট অসাম ছিল। মাটনটা প্রচণ্ড ফ্লেভারফুল এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এই দেখো এবারে মাটনটা খাচ্ছি, মাটনটা ভাতের সাথে মেখে। সত্যি খুবই টেস্টি ছিল। আমি একটা মেটে পেয়েছিলাম, মেটে আমার খুবই ভালো লাগে, তো ওটাও আমি দেখিয়ে দিয়েছি অ্যান্ড সবাইকে দিচ্ছিল মাটন। তো আমিও ভাবলাম আমি আর কেন বাকি থাকবো, আমিও নিয়েই নিই। মাটনটা সত্যি এতটাই টেস্টি হয়েছিল যে আমি ওটাকে ডাবল নিয়েছিলাম। দেখো আমাকে মাটন দিয়ে দিল অ্যান্ড আমি একটা। তো এখন চাটনি, তো খাওয়া প্রায় শেষ। এখন চাটনি পড়ে গেছে আমাদের পাতে, তারপর মিষ্টি, ফার্স্ট রসগোল্লা, তারপরও আরও একটা মিষ্টি ছিল। তো ওটা একটু পরেতে এসেছে, বাট আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো চাটনিটাও সত্যি খুবই ডেলিশিয়াস ছিল, কারণ ওখানে একটা আলাদাই ফ্লেভার ছিল পাতি লেবুর, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। আর মিষ্টিটাও খুবই ভালো ছিল। আমি পুরোটা হয়তো খেতে পারিনি, কারণ একটু মুখ ঘুরিয়ে দিয়েছিল। অ্যান্ড তারপরে এই যে পাঁপড়, যেটা আমি চাটনির সঙ্গে খাই প্রত্যেকবারে যেখানেই যাই না কেন, পাঁপড় আর চাটনির কম্বিনেশনটা আমার জাস্ট অসাম লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে বলবে অবশ্যই। তো তারপর আমাদের আইসক্রিম চলে এসেছে, যেটা আমার সবচেয়ে ফেভারিট। অ্যান্ড আইসক্রিমটা খাওয়ার পর একটা ফ্রেন্ডের সাথে দেখা, ওর সঙ্গে একটু ভিডিও করার একটু কথা বলে নিলাম। দেখতেই পাচ্ছ ও খুব সুন্দর সেজেছিল। এই নিয়ে আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।